ইউরোপের মানচিত্রে ছোট্ট একটি দেশ, কিন্তু উন্নয়ন, প্রযুক্তি এবং জীবনযাত্রার মানের দিক থেকে বিশ্বের সবচেয়ে এগিয়ে থাকা দেশগুলোর একটি হল নেদারল্যান্ডস। উত্তর সাগরের তীরে অবস্থিত এই দেশটি তার রঙিন টিউলিপ ক্ষেত, অসংখ্য খাল, ঐতিহ্যবাহী উইন্ডমিল এবং সাইকেল সংস্কৃতির জন্য বিশ্বব্যাপী পরিচিত। অনেকেই এই দেশটিকে টিউলিপের দেশ, সাইকেলের দেশ কিংবা উইন্ডমিলের দেশ বলেও ডেকে থাকেন। নেদারল্যান্ডসের সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এর ভৌগোলিক অবস্থান। দেশটির বিশাল একটি অংশ সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত। এমনকি অনেক অঞ্চল এমন রয়েছে যেগুলোকে সমুদ্র থেকে রক্ষা করতে বিশাল বাঁধ ও ড্যাম তৈরি করতে হয়েছে। শত শত বছর ধরে ডাচ জনগণ সমুদ্রের সঙ্গে লড়াই করে নিজেদের ভূমি রক্ষা করেছে। চলুন আজ জেনে নেওয়া যাক নেদারল্যান্ডস ঠিক কতটা উন্নত, কেন এই দেশে মানুষের চেয়ে সাইকেলের সংখ্যা বেশি, কিভাবে তারা সমুদ্রের সঙ্গে যুদ্ধ করে টিকে আছে এবং কেন পৃথিবীর অন্যতম সুখী দেশের তালিকায় তাদের নাম সবসময় উপরের দিকে থাকে। নেদারল্যান্ডসের সরকারি নাম হল কিংডম অব দ্য নেদারল্যান্ডস। এটি পশ্চিম ইউরোপের একটি গুরুত্বপূর্ণ দেশ। অনেক মানুষ পুরো দেশটিকে হল্যান্ড বলে ডাকলেও প্রকৃতপক্ষে হল্যান্ড দেশটির দুটি প্রদেশের নাম মাত্র। দেশটির উত্তরে ও পশ্চিমে উত্তর সাগর, দক্ষিণে বেলজিয়াম এবং পূর্বে জার্মানির সীমান্ত রয়েছে। মোট আয়তনের দিক থেকে নেদারল্যান্ডস খুব বড় নয়। এর আয়তন প্রায় 41,000 বর্গ কিলোমিটার। কিন্তু ছোট দেশ হওয়া সত্ত্বেও এখানে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। প্রায় 1,80,00,000-এর বেশি মানুষ এই দেশে বসবাস করে। দেশটির নামের অর্থই হল নিচু ভূমি, কারণ নেদারল্যান্ডসের একটি বড় অংশ সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত। অতীতে বহুবার বন্যা ও জলোচ্ছ্বাসে এই অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে, কিন্তু ডাচরা কখনো হাল ছাড়েনি। তারা বিশাল বাঁধ, পাম্পিং স্টেশন এবং উন্নত জলব্যবস্থাপনার মাধ্যমে সমুদ্রের পানি নিয়ন্ত্রণ করেছে। সমুদ্র থেকে পুনরুদ্ধার করা জমিকে পোল্ডার বলা হয়। বর্তমানে এই পোল্ডার এলাকাগুলোতে কৃষিকাজ, বসতি এবং শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। 1953 সালের ভয়াবহ বন্যার পর দেশটি ডেল্টা ওয়ার্কস নামে বিশ্বের অন্যতম বৃহৎ বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করে। নেদারল্যান্ডস পৃথিবীর অন্যতম সুখী ও নিরাপদ দেশ হিসেবে পরিচিত। উন্নত স্বাস্থ্যসেবা, শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার কারণে এখানকার মানুষ উচ্চমানের জীবনযাপন করে। অর্থনৈতিকভাবে দেশটি অত্যন্ত শক্তিশালী। ছোট আয়তন সত্ত্বেও নেদারল্যান্ডস বিশ্বের অন্যতম ধনী দেশ। আধুনিক প্রযুক্তি, ব্যবসা বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের কারণে তাদের অর্থনীতি খুবই শক্তিশালী অবস্থানে রয়েছে। কৃষিক্ষেত্রে নেদারল্যান্ডসের সাফল্য বিশ্বকে অবাক করেছে। আধুনিক গ্রিন হাউস প্রযুক্তি, স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা এবং বৈজ্ঞানিক কৃষি পদ্ধতির মাধ্যমে তারা অল্প জমিতে প্রচুর পরিমাণ খাদ্য উৎপাদন করে। এজন্য দেশটি বিশ্বের অন্যতম বড় কৃষিপণ্য রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। দেশটির রটারডাম বন্দর ইউরোপের অন্যতম বৃহত্তম সমুদ্র বন্দর। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিদিন অসংখ্য জাহাজ এখানে আসা যাওয়া করে। এছাড়া আমস্টারডামের শিফল বিমানবন্দর ইউরোপের অন্যতম ব্যস্ত বিমানবন্দর হিসেবে পরিচিত। নেদারল্যান্ডস প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রেও অনেক এগিয়ে। আধুনিক ইলেকট্রনিক্স, স্বাস্থ্য প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর শিল্পে দেশটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। রাজধানী আমস্টারডাম তার সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা এবং খালের জন্য বিখ্যাত। শহর জুড়ে অসংখ্য খাল ও সেতু থাকার কারণে অনেকেই একে ইউরোপের ভেনিস বলে থাকেন। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই শহর দেখতে আসেন। যদিও রাজধানী আমস্টারডাম, কিন্তু সরকারের প্রধান কার্যালয়, পার্লামেন্ট এবং অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দ্য হেগ শহরে অবস্থিত। আন্তর্জাতিক বিচার আদালতও এই শহরেই রয়েছে। নেদারল্যান্ডসের অন্যতম পরিচয় হল সাইকেল। এখানে মানুষের তুলনায় সাইকেলের সংখ্যা বেশি। ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত সবাই সাইকেল ব্যবহার করেন। শহরের প্রায় প্রতিটি এলাকায় আলাদা সাইকেল লেন রয়েছে এবং সাইকেল চালকদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পরিবেশ দূষণ কমানো, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সহজ যাতায়াতের কারণে সাইকেল এখানে দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
নেদারল্যান্ডসের মানুষ অত্যন্ত নিয়মতান্ত্রিক, পরিশ্রমী এবং পরিবেশ সচেতন। তারা পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলাকে অনেক বেশি গুরুত্ব দেয়। শহরগুলো অত্যন্ত সুন্দরভাবে পরিকল্পিত এবং রাস্তাঘাট, পার্ক ও আবাসিক এলাকাগুলো খুবই গোছানো। এই দেশের নাগরিকদের জীবনযাত্রার মান বিশ্বের অন্যতম সেরা বলে বিবেচিত হয়। ডাচ জনগণ শারীরিক গঠনের দিক থেকেও বেশ পরিচিত। গবেষণায় দেখা যায় বিশ্বের সবচেয়ে লম্বা জাতিগুলোর মধ্যে ডাচরা অন্যতম। এখানকার পুরুষদের গড় উচ্চতা প্রায় 6 ফুট এবং নারীদের গড় উচ্চতাও অনেক দেশের তুলনায় বেশি। নেদারল্যান্ডস টিউলিপ ফুলের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত। বসন্তকালে দেশটির বিভিন্ন অঞ্চলে রঙিন টিউলিপ ফুলে মাঠ ও বাগান ভরে যায়। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার জন্য দেশটিতে ভ্রমণ করেন। টিউলিপ চাষ দেশটির অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চিজ বা পনির উৎপাদনের ক্ষেত্রেও নেদারল্যান্ডস বিশ্বজুড়ে পরিচিত। গাউডা এবং এডাম নামের চিজ আন্তর্জাতিক বাজারে অত্যন্ত জনপ্রিয়। দেশটির কৃষি ও দুগ্ধ শিল্প অত্যন্ত উন্নত হওয়ায় তারা বিশ্বের বিভিন্ন দেশে এসব পণ্য রপ্তানি করে থাকে। এদেশের সরকারি ভাষা ডাচ হলেও অধিকাংশ মানুষ ইংরেজিতে দক্ষ। ফলে বিদেশিদের জন্য এখানে বসবাস ও কাজ করা তুলনামূলক সহজ হয়। আন্তর্জাতিক শিক্ষার্থী এবং কর্মীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নেদারল্যান্ডসের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্থান পেয়েছে। কৃষি, প্রকৌশল, তথ্য প্রযুক্তি, ব্যবসা ও জলসম্পদ ব্যবস্থাপনার মতো বিষয়ে উচ্চশিক্ষার জন্য বহু বিদেশি শিক্ষার্থী এখানে আসে। বাংলাদেশ এবং ভারতের অনেক শিক্ষার্থীও বর্তমানে নেদারল্যান্ডসে পড়াশোনা করছেন। বিশেষ করে তথ্য প্রযুক্তি, কৃষি, ইঞ্জিনিয়ারিং এবং গবেষণার ক্ষেত্রে দেশটি বিদেশি শিক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয়। কর্মসংস্থানের ক্ষেত্রেও নেদারল্যান্ডস আকর্ষণীয় একটি দেশ। উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, প্রকৌশল এবং গবেষণা খাতে বিদেশি কর্মীদের চাহিদা তুলনামূলকভাবে বেশি। তবে একজন ভারতীয় বা বাংলাদেশি প্রথম দিকে কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন। সবচেয়ে বড় সমস্যা হলো বাড়ি ভাড়ার সংকট। বড় শহরগুলোতে বাড়ি বা রুম ভাড়া পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে এবং ভাড়াও অনেক বেশি। আবহাওয়াও নতুনদের জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে। বছরের অধিকাংশ সময় আকাশ মেঘলা থাকে, ঠান্ডা বাতাস বইতে থাকে এবং হঠাৎ বৃষ্টি হওয়া খুব সাধারণ ঘটনা। অনেক মানুষ শুরুতে এই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সময় নেন। খাবারের ক্ষেত্রেও পার্থক্য দেখা যায়। ডাচ খাবারে মশলার ব্যবহার তুলনামূলকভাবে কম হওয়ায় দক্ষিণ এশিয়ার অনেক মানুষের কাছে খাবার কিছুটা ভিন্ন স্বাদের মনে হতে পারে। তবে বর্তমানে বিভিন্ন শহরে ভারতীয় ও বাংলাদেশি রেস্টুরেন্ট সহজেই পাওয়া যায়। সামাজিক জীবনে ডাচরা বন্ধুসুলভ হলেও ব্যক্তিগত গোপনীয়তাকে অনেক গুরুত্ব দেয়। আগে থেকে সময় নির্ধারণ ছাড়া কারো বাড়িতে যাওয়া সাধারণত প্রচলিত নয়, তাই নতুন বন্ধুত্ব গড়ে তুলতে কিছুটা সময় লাগতে পারে। দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থা অত্যন্ত উন্নত হলেও স্বাস্থ্য বীমা বাধ্যতামূলক। প্রত্যেক নাগরিক এবং বিদেশি বাসিন্দাকে স্বাস্থ্য বীমা গ্রহণ করতে হয়। এর ফলে চিকিৎসা ব্যয় নিয়ন্ত্রিত থাকে এবং সবাই উন্নত চিকিৎসা সুবিধা পেয়ে থাকে। নেদারল্যান্ডসে সাংবিধানিক রাজতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্র বিদ্যমান। জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করে। দেশটি ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং সেনজেন অঞ্চলের গুরুত্বপূর্ণ সদস্য। দেশটির মুদ্রা হল ইউরো। শক্তিশালী অর্থনীতি, উন্নত অবকাঠামো, আধুনিক প্রযুক্তি এবং উচ্চ জীবনমানের কারণে নেদারল্যান্ডস বিশ্বের অন্যতম উন্নত দেশ হিসেবে পরিচিত। সবশেষে বলা যায়, নেদারল্যান্ডস এমন একটি দেশ যারা সমুদ্রের সঙ্গে যুদ্ধ করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলেছে। আধুনিক প্রযুক্তি, পরিশ্রম, পরিকল্পনা এবং শিক্ষার মাধ্যমে তারা একটি ছোট দেশকে বিশ্বের অন্যতম সুখী, নিরাপদ এবং সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করেছে। আজ নেদারল্যান্ডস শুধু ইউরোপের নয়, বরং পুরো বিশ্বের জন্য উন্নয়ন ও অগ্রগতির একটি অনন্য উদাহরণ। প্রতিটি দেশের, প্রতিটি স্থানের এবং প্রতিটি ঘটনার পেছনে লুকিয়ে থাকে কিছু অজানা গল্প। সেই অজানা গল্পগুলো নিয়েই আবার দেখা হবে
পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আননোন স্টোরির, কারণ প্রতিটি রহস্যের পিছনে লুকিয়ে আছে আরেকটি গল্প।